চলছে তালের মৌসুম। এই সময় বাজারে অনেক তাল পাওয়া যায়। তাল দিয়ে প্রায় প্রত্যেক ঘরে ঘরেই তাল বড়া তৈরি করা হয়। শুধু তাল বড়া কেন, তাল দিয়ে আরও অনেক রকমের পিঠা তৈরি করা যায়। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নরম তুলতুলে ফুলকো তালের বড়া রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন, এতে করে যখন আপনার দরকার হবে তখন একটু দেখে নিতে পারবেন। তো আজকে আমি এখানে একটা তাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর তালের রস বের করে নিয়েছি। এবার পিঠা তৈরি করার জন্য একটা পাত্রে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, তার সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ ময়দা, সেই সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেবো আধা কাপ পরিমাণ নারকেল কুড়া, সেই সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আরও দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপরে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এখানে আপনি যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়া লাগবে না। আমি যেহেতু শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি তাই একটুখানি বেকিং পাউডার দিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ তালের রস দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব, এতে করে কিন্তু মাখানোটা সুন্দর হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আগে থেকে জাল করে রাখা ঘন গরুর দুধ। আপনি চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আমি গরুর দুধটা বেশ ভালোভাবে ঘন করে তারপর কিন্তু এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা একটু নরম করে গুলিয়ে নিয়েছি। আর যেহেতু এটা শুকনো চালের গুঁড়া, এটা যখন রেস্টে রেখে দেব তখন কিন্তু আরও বেশ খানিকটা শক্ত হয়ে যাবে। তো এটা 2-3 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। মানে এটা আমি দুপুরে তৈরি করে রেখেছিলাম আর বিকালবেলা কিন্তু এটা ভেজে নিয়েছি। এবার তালের বড়াটা আরও একটু স্পেশাল করার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই সাদা তিল দেওয়ার কারণে তালের বড়া অথবা তাল পিঠা যেটাই তৈরি করেন না কেন এটার স্বাদ বেড়ে যায় বহুগুণে। প্রায় 3-4 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তালের গোলাটা বেশ খানিকটা পরিমাণ ফুলে গেছে। এখন এই মিশ্রণের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ ভাজা তিল দিয়ে আরও একটুখানি মেখে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিঠা তৈরি করার মতো শেপ দেওয়া যাচ্ছে। এবার ভাজার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে তারপর আমার পছন্দ মতো আমি পিঠাগুলো দিয়ে ভেজে নেব। প্রত্যেকটা সাইড আমি কিন্তু একটুখানি সময় নিয়ে ভেজে নিয়েছি, প্রায় 5-6 মিনিট সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। এই পিঠাটা আপনি আপনার পছন্দ মতো ছোট বড় শেপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। তারপর এই তো দেখতে পাচ্ছেন আমি তো পিঠাটা উল্টে দিচ্ছি আর একটা সাইড কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়াম রেখে কিন্তু পিঠাটা ভেজে নিতে হবে, তা না হলে জোরে জাল দিলে উপরে রং চলে আসবে আর ভিতরে কিন্তু হবে না। আর দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কতটা ফুলকো ফুলকো হয়েছে। তারপর যখন সুন্দর সোনালি কালার হয়ে যাবে তখন একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে তুলে পিঠাগুলো তৈরি করে নেব। প্রত্যেকটা ব্যাচ পিঠা ভাজতে কিন্তু আমার প্রায় 7-8 মিনিট সময় লেগেছিল। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেই ভেজে নেবেন, এতে করে একেবারে ফুলকো হবে পিঠাগুলো আর ভিতর থেকে খুব সুন্দর করে ভাজা হবে আর নরম তুলতুলে থাকবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও বেশ কতগুলো পিঠা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এভাবে যদি আপনি তালের পিঠাটা তৈরি করে 1 সপ্তাহ রেখে দেন তাহলে কিন্তু আপনার এই তালের পিঠাটা কোনো রকম শক্ত হবে না। আর হ্যাঁ, আপনি যদি তালের পিঠা বা তালের বড়া একদম ফুলকো ফুলকো খেতে চান তাহলে কিন্তু আপনাকে এই যে ব্যাটারটা রেডি করে 3-4 ঘন্টা সময় রেস্টে রেখে দিতে হবে। এতে করে দেখবেন তালের ওই ব্যাটারটা একেবারে ফুলে গেছে আর যখন আপনি পিঠা তৈরি করবেন একদম ফুলকো ফুলকো হবে। তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার পিঠাটা কতটা ফুলকো হয়েছিল। তালের মৌসুম খুবই অল্প সময়ের, তাই বাজারে তাল থাকতে থাকতে এই পিঠাটা তৈরি করে খান, ইনশাল্লাহ ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।